ঠিক আছে, আমরা ক্লাসে শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিমুল রানা, ফাউন্ডার অফ ওয়েববি। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো ওকে, প্রথমে আমি স্ক্রিনটা শেয়ার দিয়েছি এবং স্ক্রিন শেয়ার দেওয়ার পরে আমরা কিন্তু একটা হোয়াইট বোর্ডে চলে আসছি। তো আমাদের আজকের ক্লাসের মূল পয়েন্টটা ছিল যে ইউটিউব এসইও, মানে ইউটিউব এসইও এই যে একটা সফট স্কিল, এই স্কিলটা আসলে আফটার সেল সার্ভিস আসলে আমাদের কীভাবে বা কীভাবে দিলে আসলে ভালো হয়, কি কমিউনিকেশন রাখা উচিত এবং মার্কেটিংয়ের যে ফানেলগুলো আছে এই ফানেলগুলো সম্পর্কে আলোচনা করব। সো লেখালেখির জায়গায় চলে যাচ্ছে, আশা করি আপনারা একটু বুঝবেন। তো দেখেন, আমি প্রথমে বলেছি আমরা আসলে ইউটিউব এসিও শিখতে আসিনি, আসলে ইউটিউব এসিও সার্ভিসটা কতটা ডেভেলপমেন্ট করে আমি আসলে সেল করতে পারবো, সার্ভিস সেলে যে সফটওয়্যারটা বলছি। তো ইউটিউব এসিও এখানে অনেকজন আছেন, যেহেতু ইন্টারেস্ট পারসন, নন ইন্টারেস্ট পারসন, এবং এই স্কিলটাতে আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে সেটা হতে পারে ফেসবুক, গুগল, শপিফাই, ওয়েবসাইট ডিজাইন বা ওয়ার্ডপ্রেস, আপনারা এই কনসেপ্টগুলো ধরে রাখতে পারেন। তো সবারই আসলে একটা প্রেজেন্টেশন আছে বা প্রেজেন্ট প্রপার গাইডলাইন আছে। তো ইনশাল্লাহ শুরু করছি, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তো দেখেন ইউটিউব এসইওর মধ্যে ফোকাস পয়েন্টগুলো কী কী থাকে। সর্বপ্রথম আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে আমি ইউটিউব এসইও যে সার্ভিসটা দিচ্ছি এই সার্ভিসটা কয়টা প্রকার ভেদে বা কয়টা ভেদে আমি আসলে প্রোভাইড করি। অনেকে আছে যে ইউটিউব এসইও সার্ভিসটা পুরোটা প্যাকেজ আকারে দিচ্ছে, কয়েকটা চ্যানেল আকারে দিচ্ছে, কয়েকটা ভিডিও আকারে দিচ্ছে, কয়েকটা আবার ওয়ার্ক প্ল্যান আকারে দিচ্ছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু ওয়ার্ক প্ল্যান আছে। তো অবশ্যই ইউটিউব এসইওর ওয়ার্ক প্ল্যান আছে, কিন্তু আমাদের ওয়ার্ক প্ল্যানটা কীরকম আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। যারা ইউটিউব এসইওতে অলমোস্ট কাজ করতেছেন, অলমোস্ট যারা কাজ করছেন তাদের লক্ষ্যটা কি, যে আমি একটা মিটিং করেছি, আমি একটা মিটিং কমপ্লিট করেছি, দ্যাটস ওয়াই একটা কাজ পেয়েছি, অ্যাক্সেস পেয়েছি, দেন আমি ভিডিওর এসও শুরু করে দিচ্ছি। বাট আমার কথা হচ্ছে এই ইউটিউব এসইও এই সার্ভিসটার জন্য যখন আপনি আফটার সেল সার্ভিস, আফটার সেল সার্ভিস, সেলস, এই সার্ভিসটা কতটুকু ফলো আপ করতেছেন লং টার্মের জন্য। লং টার্ম বলতে কেন বুঝালাম, যখন আপনি একটা সার্ভিস প্রোভাইড করতেছেন, কাজ কমপ্লিট করতেছেন, তাকে আসলে কি ফলো আপ দিয়ে শেষ করতেছেন। আপনি যার সাথে কাজ করেছেন তাকে আসলে লাস্ট ফলো আপটা কী দিয়েছেন, যে কাজটা কমপ্লিট, এর ফলো আপটা কী হওয়া উচিত আর কি, কেমন হওয়া উচিত। তো দেখেন ইউটিউব এসইওর মধ্যে আসলে ফোকাস পয়েন্টগুলো কী কী থাকে। আমার ইন্টারনেটটা, সরি, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, তাহলে আবার প্রথমে এক্সপ্লেন করি। ডিফল্ট রেকর্ড হচ্ছে, তারপর আমরা এই রেকর্ডটাই দিব ইনশাল্লাহ। তো ইউটিউব এসইও প্রথম যে পয়েন্টটা আমি লিখছি সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটা কেন প্রয়োজন, সেটা হচ্ছে একটা ভিডিওর ভিউজ বা আমার ইউটিউব এসইওর একটা সার্ভিস প্রোভাইড করার জন্য কিওয়ার্ড রিসার্চটা তার মধ্যে অন্তর্ভুক্ত একটা সার্ভিস। এবং এই অন্তর্ভুক্ত সার্ভিসের জায়গাতে আমরা কি করতেছি, লং টেল কিওয়ার্ড ফাইন্ড আউট করতেছি, লো কম্পিটিশন কিওয়ার্ড ফাইন্ড আউট করতেছি, অথবা কম্পিটিটর রিসার্চ করে কিওয়ার্ড রিসার্চটা করতেছি। দ্যাটস এই তিনটা পয়েন্টের মধ্যে, ধরে নেন এই তিনটা পয়েন্টের মধ্যে আমাদের কাভার করতেছি কি, কিওয়ার্ড রিসার্চটা কাভার করতেছি। দ্যাটস ফাইন ফর মাই সার্ভিস টু রিপ্রেজেন্ট টু দ্য ক্লায়েন্ট। তো দেখেন, একটা ক্লায়েন্টকে যখন আমি সার্ভিস প্রোভাইড করতেছি, আমি এই কাজগুলো ইতিমধ্যে করতেছি, আমি এই সার্ভিস দিচ্ছি এবং এভাবেই করতেছি, আপনারা সবাই দিচ্ছেন। বাট আমার প্রশ্নটা হচ্ছে আফটার সার্ভিস, আফটার সেল সার্ভিস কী ধরনের আমি সাপোর্ট দিচ্ছি আর কী ধরনের কী করলাম সেটাই তো আমাকে বোঝাইতে হবে, তাই না? কারণ কি, অনেক সময় দেখবেন যে রেফারেল অনেক ক্লায়েন্ট আসে, অনেক এজেন্সি ওয়েবসাইট আছে, যেমন আউটরিচ মামা ওয়েবসাইটটা ফাইন্ড আউট করবেন, ভিজিট করবেন, প্রথমে একটা 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পর একটা পপার আসবে, এখানে আসার পর বলবে যে তুমি যদি কোনো একটা নতুন ক্লায়েন্টকে আমাকে রেফার করো সেক্ষেত্রে তুমি 10% কমিশন পাবে। আমি কোনো কাজ করবো না, কর্ম করবো না, অথচ জাস্ট একটা ক্লায়েন্টকে রেফার করবো, দ্যাটস ওয়াই আমি 10% কমিশন পাচ্ছি। এই রেফারেল সিস্টেমটা, যেটা ওয়ান কাইন্ড অফ, প্রিভিয়াস আমরা এমএলএম বিজনেস বা ইন প্রিভিয়াস হয়তো বা ডেস্টিনি সম্পর্কে আমরা জেনেছি, তাদের বিজনেস প্ল্যান, নট আমি প্রতিষ্ঠান সম্পর্কে খারাপ বলছি না, ভালো বলছি, আমি তাদের বিজনেস প্ল্যানটা বলছি। চেইন ওয়ার্ক, এই চেইন ওয়ার্কটাই রাখতে হবে আমাদের কোথায়, বিভিন্ন প্ল্যাটফর্মে বা আমি যে সার্ভিসটা দিব। তো কিওয়ার্ড রিসার্চটা আমাদের কোথায় অন্তর্ভুক্ত, ইউটিউব এসইওর মধ্যে অন্তর্ভুক্ত। ওকে, সেকেন্ড যে পয়েন্টটা আসে, আমি একটু লেখালেখি দাগাদাগি বেশি করি, তো সরি। তো প্রথমটা আমরা কী পেলাম, ফাইন্ড আউট করলাম কিওয়ার্ড রিসার্চ, ওকে। দ্বিতীয়টা কি আসছে, টাইটেল এবং ডেসক্রিপশন অপটিমাইজেশন বলে আমরা এসইওর ভাষায় একটু মাধুর্য সহকারে বলতে গেলে কি বলে, এটা অপটিমাইজেশন।
আমি আগেও বলছি আমি এসইওর কব জানি না বা ইউটিউব এসইও করি না, বাট আমি ক্লায়েন্ট আউটরিচের জন্য কীভাবে আসলে প্রয়োজন ইউটিউব এসইওটাকে রিপ্রেজেন্ট করা সেটা নিয়ে আজকে ক্লাস করতেছি। কেউ আবার প্রশ্ন করেন না শিমুল ভাই আপনার ইউটিউব এসইওর রেজাল্ট দেখান, দেখি তো। আচ্ছা ঠিক আছে, ওকে। এই টাইটেলটাকে আমরা কতটা অপটিমাইজেশন করব, কেন অপটিমাইজেশন করছি, হোয়াই। বিফোর একটা টাইটেল ছিল, এবং আফটার আপনি একটা টাইটেল চুজ করেছেন। বিফোর একটা টাইটেল ছিল, এখন প্রশ্ন আসতে পারে ইউটিউব এসও কি আদৌ কাজ করে ভাই? অনেকের প্রশ্ন আসতে পারে যে ইউটিউব এসও আদৌ কাজ করে। ভাই আদৌ যদি কাজ না করতো তাহলে ক্লায়েন্ট কেন আমাদের কাছ থেকে সার্ভিস নিত? শুধু ইউটিউব এসও তো এখানে না, আপনি ইউটিউবে সার্চ করেন, ইউটিউব এসও নিয়ে যারা কাজ করে বিভিন্ন এজেন্সি আছে, বিভিন্ন মানুষজন আছে, যেমন এখানে রঞ্জু ভাই, আসাদ ভাই, ফাহিম ভাই, রিপন ভাই সহ অনেকেই আছেন আপনারা কাজ করতেছেন, অনেকেই আছেন কাজ করছেন। অনেকেই বলে যে ভাই এসএমই প্যানেল অথবা অ্যাডভার্টাইজিং, এটা তো প্রমোশনে চলে গেল ভাই। বাট আপনাকে ইউটিউব এসোর যে প্ল্যাটফর্মগুলো মেন ফোকাসগুলো করতে হবে, অপটিমাইজেশনগুলো করতে হবে, সেটা তার মধ্যে কি অন্তর্ভুক্ত কি টাইটেলটা কেন? আসলে টাইটেলটা হচ্ছে কি একটা বিশ্বাসযোগ্যতার জায়গা। যখন মানুষ সামহাও ফাইন্ড আউট করতেছে বা সার্চ করতেছে, অবশ্যই কোনো কিওয়ার্ড বেস সার্চ করতেছে, এবং এই কিওয়ার্ড বেস টাইটেলটা কতটা অপটিমাইজেশন হয়েছে সে অনুসারে কিন্তু আমার ভিডিওটা আপ অ্যান্ড ডাউন করতেছে। কি কোন প্ল্যাটফর্ম? ইউটিউব। বিভিন্ন জায়গায় কিন্তু কিওয়ার্ড আছে। এখন আপনি যদি ওই ফাইবারে কিওয়ার্ড রিসার্চ সার্ভিস বা ফাইবারে যেভাবে কিওয়ার্ড রিসার্চ করছেন সেম জিনিসটা বা সেম অ্যালগোরিদমটা যদি এসে ইউটিউবে ফাইন্ড আউট করেন বা কাজ করেন, সেটা তো হবে না, হবে কখনোই না। ফাইবার অনেক নিশ স্পেসিফিক প্ল্যাটফর্ম আছে, যেমন ফেসবুক বলেন, গুগল বলেন, টাইটেল হয়তো বা একটা গুগলের বেশি হয়তো লিখতে পারবেন না, আছে। আবার অনেক লো কম্পিটিশন সার্ভিস আছে, যেমন ইটসে বলেন, ইবে বলেন, এই সার্ভিসগুলো লিখে সার্চ দেবেন, দেখেন যে অনেক গিগে 3বার করেও ইউজ করা হয়েছে ইটসে লিখে। ইভেন আমার গিগেও আমি 4বার ইটসে লিখছি, কিছু হয়নি। কারণ কি, এটার কম্পিটিশন কম, এই প্ল্যাটফর্মে কাজ করার মানুষজন কম এখন পর্যন্ত। সো ফর দ্যাট আপনাকে ইউজ করতে দিয়েছে। তো এই অ্যালগোরিদম যদি আপনি আসলে ফাইন্ড আউট করেন যে ভাই ইউটিউবে তো এভাবে মনে হয় কাজ করে, আসলে তা না। আপনাকে অ্যালগোরিদমটা বুঝতে হবে। অ্যালগোরিদম এই যে শব্দটা, এই শব্দটা শুধুমাত্র এই কথার মধ্যে তাৎপর্য না, প্ল্যাটফর্মটা যখন আপনি বুঝতে পারবেন তখন অ্যালগোরিদম সম্পর্কে ধারণা থাকবে। তো টাইটেলটা আমরা কী করি, প্রপার কিওয়ার্ডটা অপটিমাইজেশন করে একটা টাইটেল মেক করি, যেখানে আসলে বিশ্বাসযোগ্যতার জায়গা এবং ক্লিকযোগ্য, মানে যেখানে সহজে ক্লিক করবে মানুষ। কারণ আমরা টাইটেলটা কেন করছি, ক্লিকেবল করার জন্য, যতটা ক্লিকেবল এবং অপটিমাইজেশন করা যায়, যেন মানুষজন আমার এই টাইটেলটা দেখে আসলে ফাইন্ড আউট করে যেন এই ভিডিওটা যেন প্লে করে বা ভিউজ আন, এইটাই তো। ওকে, ডেসক্রিপশনের কেন এখানে আসলাম, অনেক এখনও আপনি গুগলে সার্চ করবেন, অনেক ভিডিও আছে যারা আপনারা এসইও করতেছেন, ডেসক্রিপশনটা কি করতেছেন, টাইটেলটা কপি করে চ্যাট জিপিটিকে বলছেন যে এই টাইটেল অনুযায়ী ভাই আমাকে ডেসক্রিপশনটা লিখে দাও। চ্যাট জিপিটি আমাদেরকে প্রত্যেক সময়, সব সময় কিন্তু আমাদেরকে হেল্প করে আসছে। এই চ্যাট জিপিটি আপনি হেল্প নেন, বাট এই চ্যাট জিপিটির উপর একদম ভরসা করে ফেলবেন না যে চ্যাট জিপিটি যা বলছে সেটাই সত্য, তাই না? তো চ্যাট জিপিটি আমি হেল্প নিব, কখন নেব, কীভাবে নেব, এখানে একটু ফানেলের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে যখন আমরা ইউটিউবে এসেও করি, এই ভিডিওগুলো ম্যাক্সিমাম টাইমে যখন ইংলিশ কন্টেন্টে হবে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে এখনও ফ্রি। আপনি গিয়ে বলেন যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিলাম বা ভিডিওর লিঙ্ক দিব, এখানে টোটাল ভিডিওটার কী সম্পর্কে বলেছে এটা হচ্ছে ডেসক্রাইব করে দাও, সুন্দর করে ডেসক্রাইব করে দেবে। মানে ইউটিউব ভিডিও টু ডেসক্রিপশন, এক কথায়। মানে এই ভিডিওতে কি এক্সপ্লেনেশন করা হয়েছে সেটা কিন্তু তারা খুব সুন্দর করে শর্ট টাইমের মধ্যে আপনাকে কিন্তু ডেসক্রিপশনটা লিখে দিচ্ছে। তার মানে আপনি যদি ইংরেজিতে দুর্বল হন যে ভাই আমি এই ভিডিওটা পুরোটা দেখে আমি আসলে কভার করতে পারছি না যে ডেসক্রিপশনটা কীভাবে লেখা হচ্ছে। ডেসক্রিপশনের কথা কেন আসলো, ডেসক্রিপশনটা আমি একটা ভিডিওতে যা এক্সপ্লেনেশন করেছি সেটা যদি আমি ডেসক্রিপশনে রাখতে পারি সেটা রিলেভেন্ট। এখন আমি ভিডিওতে বলেছি আসেন 2 লাখ টাকা দিয়ে আমার কাছ থেকে তাবিজ কিনেন, হ্যাঁ। এখন তাবিজের জায়গাতে আমি ডেসক্রিপশন লিখেছি আমি আসলে মাটি ব্যবসায়ী, রিলেভেন্ট না, 100% রিলেভেন্ট না। আমাকে রিলেভেন্ট দিতে হবে, কেন রিলেভেন্ট দিতে হবে, কারণ এটার মাধ্যমে আসলে আমি পটেনশিয়াল মানুষজনের কাছ থেকে একটা সোর্স এবং ফরম্যাট পাবো। তো ডেসক্রিপশনটা যখন আমি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ফ্রিতে, অনেক ওয়েবসাইট আছে যে 2-3টা কিন্তু আসলে ফ্রিতে আপনি কভার করতে পারেন, 2-3টা আপনি ফ্রিতেই কভার করতে পারেন, যে ভিডিওর
চ্যানেল ভিডিও লিঙ্ক, চ্যানেল না, ভিডিও লিঙ্ক টু ডেসক্রিপশন, অনেকগুলো ফাইন্ড আউট করতে পারবেন, ওয়েবসাইট আছে প্রথম সারিতে। ওকে, তো আমরা যে ডেসক্রিপশনটা পেলাম, এই ডেসক্রিপশনটা আমরা কি করি, আমরা সুন্দর করে অপটিমাইজেশন করো কীভাবে, ধরে নিন ডেসক্রিপশনটা লিখে দিয়েছে 4000 ওয়ার্ডের মধ্যে। এখন সামহাও ক্লায়েন্টের একটা ফিডব্যাক ছিল বা আমার একটা ফরম্যাট ছিল যে আমি 2000 ওয়ার্ডের বা ক্যারেক্টারের মধ্যে এর বাইরে আমি যাই না। তো আমি এই প্রম্পটটাই দেওয়া শুরু করি যে আমি চ্যাটজিপিটিকে বললাম যে আমি একটা ভিডিও টাইটেল তোমাকে দিচ্ছি এটা। ওকে, প্রম্পটগুলো বাংলাতে বলছি, আপনারা পরে ইংরেজিতে কনভার্ট করে কাজে লাগাতে পারবেন। যে আমি একটা চ্যানেলের, ইউটিউব চ্যানেলের ভিডিওর লিঙ্ক দিচ্ছে এবং এই ভিডিওতে যা বলা হয়েছে সেটা আমি একটা ডেসক্রিপশন তোমাকে দিচ্ছি। এখন তুমি সাজিয়ে গুছিয়ে আমাকে এই 200 ক্যারেক্টারের মধ্যে একটা সুন্দর ফরম্যাটে ইন প্রিভিয়াস আমি যে ফরম্যাটগুলো ইউজ করেছি সেই ফরম্যাটে আমাকে লিখে দাও। আচ্ছা, লিখে দেওয়ার পরে আপনার কাজ কি, আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছেন সেই কিওয়ার্ডগুলো আসলে প্রপারভাবে সেটা অপটিমাইজ করে ব্যবহার করেন। সামহাও কোথাও লেখা আছে সিমরাশ লেখা আছে। এখন আপনার কাছে মনে হচ্ছে হাউ টু ইউজ সিমরাশ, এই লং টেল কিওয়ার্ডটা আসলে আমার জন্য ভালো, বেটার। তো আমি মনে হচ্ছে এই শুধু সিমরাশটা না দিয়ে হাউ টু ইউজ সিমরাশ, এই টোটাল লং টেল কিওয়ার্ডটা আমি ডেসক্রিপশনে ইউজ করবো। তার মানে আপনাকে প্রপারভাবে অপটিমাইজেশন করে আসতে হবে। ইউটিউব এসোটা যতটা সহজভাবে আমরা সার্ভিস সেল করি, ততটা যদি সহজভাবে যদি আসলে এই রিপ্রেজেন্টগুলো যদি আমরা বুঝে করি, তাহলে আমরা অবশ্যই অ্যাডভান্টেজটা খাটাতে পারবো। ওকে, তাহলে আমরা কিনে কথা বললাম, ফার্স্ট অফ অল আমরা কথা বললাম কিওয়ার্ড রিসার্চ। ওকে, এই পয়েন্টগুলো কেন এক্সপ্লেন করছি একটু পরে আবার বুঝতে পারবেন। সেকেন্ডটা হচ্ছে কি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। ওকে, থার্ড হচ্ছে এখন অনেকে দেখবেন যে ট্যাগ এবং হ্যাশট্যাগ ইউজ করে, তাই না? ইউটিউব এসের মধ্যে ট্যাগ হ্যাশট্যাগ ইউজ করে। এখন ট্যাগ হ্যাশট্যাগুলো কীভাবে আসলে ফাইন্ড আউট করে, তো আপনি আসলে কিভাবে সার্ভিস দিবেন আপনি অবশ্যই এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানেন। কয়টা ট্যাগ ইউজ করবেন, অনেকে বলে যে ভাই 8 থেকে 10টা রিলেটেড ট্যাগ দিন, হ্যাশট্যাগটা 2 থেকে 3 বার ব্যবহার করুন। কারো ক্ষেত্রে মনে হয় যে ভাই আমি তো আসলে 10 বার ইউজ করতেছি, কেউ আবার 5 বার ইউজ করতেছে, তাই না? তো এই সার্ভিসটা টোটালি ডিপেন্ড করবে আসলে আপনি কীভাবে সার্ভিসটা প্রোভাইড করেন আপনার উপর। নট আমার কোনো রিকমেন্ডেশন থাকবে, নট কোনো আমার কোনো সাজেস্ট থাকবে। ওকে, ফোর্থ যে পয়েন্টটা হচ্ছে থাম্বনেইল ডিজাইন। ওকে, আচ্ছা, থাম্বনেইল ডিজাইনটা কেন আসলে এই সার্ভিসের মধ্যে ইনক্লুড? এখন একটা এসইও, একটা ভিডিও যখন আমি এসইও করতেছি, একটা ভিডিওর মধ্যে যে পয়েন্টগুলো পড়ছি সেগুলো নিয়ে আলোচনা করছি, যে কিওয়ার্ড রিসার্চ প্রয়োজন, টাইটেল এবং ডেসক্রিপশন, ট্যাগ এবং হ্যাশট্যাগ এবং থাম্বনেইল। কারণ দেখেন, একটা ভিডিও আসলে মানুষের তখনই চোখে পড়ার মতন হয় যখন থাম্বনেইলটা আসলে সুন্দর আসে, খুব সুন্দর একটা ভালো একটা সুন্দর ডিজাইনের থাম্বনেইল। অনেকে আছে যে $5 দিয়ে থাম্বনেইল অ্যাডিশনাল সার্ভিস দিচ্ছেন, অনেকে আবার ইনক্লুড প্যাকেজ, যে পার ভিডিওতে আমি আসলে $10 থেকে $15 চার্জ করছি। তো এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, আসলে আপনি কীভাবে সার্ভিস প্রোভাইড করবেন এটা আপনার উপর নির্ভর করবে টোটাল। ওকে, তো থাম্বনেইল আসলে চোখে ধরার মতন বা আই ক্যাচিং করার মতন করতে হলে আমাকে কী করতে হবে? অবশ্যই আমার যারা কম্পিটিটর আছে তাদেরকে আসলে ফাইন্ড আউট করতে হবে যে আসলে আমার এই বিজনেস ক্যাটাগরি রিলেভেন্ট যারা আসলে ইউটিউবে সার্ভিস প্রোভাইড করতেছে বা ভিডিও ছাড়তেছে, তাদের ডিজাইনগুলো কেমন। তো তাদের ডিজাইনগুলো থেকে চোখে ধরার মতন একটা থাম্বনেইলের ফরম্যাট ডিজাইন করতে হবে। যদি আপনি ব্র্যান্ডিংয়ের উপর আবার ফোকাস করেন, ওই ক্লায়েন্ট হোক অথবা আপনার নিজের পার্সোনাল প্রোফাইল হোক, যদি ব্র্যান্ডিংয়ের উপর ফোকাস করেন অবশ্যই তো একটা ফরম্যাট থাকবে, তাই না? যে আমি ভাই এই ছবি ছাড়া তো আমি কখনোই দিই না, এই কালারের মধ্যে ছাড়া আমি যাই না, বের হতে পারি না, এই কালারগুলো আমাকে ফিক্স রাখতে হবে। এখন এই থাম্বনেইল ডিজাইন সার্ভিসটা কে দেবে? হয় আপনি দিবেন, নয়তো কোনো গ্রাফিক্স ডিজাইন আপনাকে হেল্প করে, আপনাকে এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য আপনাকে হেল্প করতেছে থাম্বনেইল ডিজাইনের জন্য। তো অবশ্যই চোখে পড়ার মতন কাস্টম থাম্বনেইল ডিজাইন বানাতে হবে, যেখানে হয়তো বোল্ড টেক্সট আকারে থাকতে পারে, বোল্ড টেক্সট, তারপর হাই কন্ট্রাস্ট কালার ব্যবহার করতে পারেন, এই তো। এবং যদি সিটিআর যদি ব্যবহার করা যায়, যেমন সিটিআর বলতে কি বোঝাচ্ছে, যে এই ভিডিওতে আপনার এই সমাধানটা আছে, ছোটো করে কোনো একটা জায়গায় লিখলেন, বাংলাদেশে আমরাই প্রথম। এই তো যে ধরনের থাম্বনেইলগুলো যেগুলো আসলে মানুষজন আসলে ক্লিক করার প্রবণতা বেশি, কারণ ইউটিউব এসওটা আসলে আমরা কীভাবে গ্রোথ করতেছি, আমরা সবসময় ক্লায়েন্টকে বলতেছি আপনার ভিডিও ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্সের কাছে পৌঁছাবে। ওকে, দ্যাটস ওয়াই ভালো।
আপনার ভিডিও যখন আমি এসইও করবো তখন ভালো রিচ পাবে, ভিউজ পাবে, লাইক পাবেন, তারপর হচ্ছে এখানে এঙ্গেজ হবে এবং আপনার চ্যানেলে গ্রোথ হবে। তো এই গ্রোথের কাজগুলো কীভাবে কাজ করতেছে? মোস্ট অফ দ্য টাইম কিওয়ার্ড রিসার্চ থেকে কি আসছে? টাইটেল, ডেসক্রিপশন। এবং এই ডেসক্রিপশনের মধ্যে ইনক্লুড কি আছে? ইউটিউবের প্ল্যাটফর্মের মধ্যে যে টুলস আপনি ইউজ করছেন, ট্যাগ এবং হ্যাশট্যাগ। থাম্বনেল ডিজাইনটা তার মধ্যে অন্যতম একটা কনসেপ্ট। ওকে, এখন স্ক্রিপ্ট এবং কনসেপ্টের অপটিমাইজেশনের কথা বলি, প্রিভিয়াস স্ক্রিপ্ট। তো আমরা যখন ভিডিওটা করতেছি, যদি আমরা নিজেদের চ্যানেল হয়, দুইটা প্রেক্ষাপট থেকে বলতেছি, ধরেন আমাদের দুইটা প্রেক্ষাপট। কিছু ভিডিও দেখবেন, কিছু ভিডিও ইউটিউবে যখন আপনারা প্লে করেন দেখবেন যে পুরা ভিডিওর সামারাইজ প্রথম 2 মিনিটের মধ্যে কভার করে দিচ্ছে, এবং কিছু কিছু জায়গাতে এমনভাবে স্কিপ করেছে যে পরবর্তীতে আপনাকে এই পর্যন্ত যাইতে হবে ভাই, পরবর্তীতে এই পর্যন্ত যেতে হবে। এই ভিডিওতে আজকে দেখাবো কীভাবে 10 লাখ টাকা ইনকাম করেছি আমি, শেষ দেওয়ার পরে দেখেন আমরা কীভাবে শুরু করছিলাম, এই 10 লাখ টাকা কীভাবে ইনকাম করবো প্রুফ দেখাতে চেয়েছে, এই কথাটা বলেছে। বাট সামহাও এই জিনিসটা আছে 3 মিনিটের এই জায়গাতে, বাট এই 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে টোটাল ভিডিওর হুক পয়েন্টগুলো তারা কিন্তু কাভার করেছে এই জায়গাতে। তো এটা কে করেছে? কাটছাট করেই করেছে কোন একজন কি বলে ভিডিও এডিটর, অথবা আপনারা যারা অনেকেই এখানে আছে যারা ইউটিউবে ভিডিওগুলো আপলোড, যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে ভিডিওর লিঙ্কগুলো নিয়ে নিচ্ছে। অনেকেই নিচ্ছে, আবার অনেকেই নিচ্ছে না। নেওয়ার পরে এখানে কিছু পয়েন্ট কাটছাট করে ভিডিওটা এডিট করে দেন ভিডিওটাকে প্রপার একটা প্লেসমেন্টে তৈরি করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে কয়জন ব্যক্তি আমরা এই কাজটা করতেছি বলেন? ইউটিউব এসইওর স্কিলটা সেল করার জন্য আমাকে একটু ক্যাপকাট ভালো জানা প্রয়োজন, একদম বেসিক লেভেলের। আমি ভিডিও এডিটরে কোনো টুলসের কথা বললাম না, ক্যাপকাট একদম সহজ ভাষায় ক্যাপকাটের কথা বললাম। তা আমরা এখানে কয়জন এই জায়গাতে কি করতেছি বলেন আমাকে? তো এখানে কি আমরা অ্যাডভান্টেজ খাটাতে পারি না? 100% পারি। এটার জন্য কি অ্যাডিশনাল চার্জ দিতে পারি না? 100% পারি, অবশ্যই 100% পারি। এখন আমার সার্ভিস যদি $5 হয়, তাহলে তো আমি এতগুলো সার্ভিস তো দিতে পারবো না রে ভাই। তো এই $5 সার্ভিস কীভাবে আসলে $50 নিব, সেটা তো নিয়ে আমাকে এক্সপ্লেনেশন করতে হবে ক্লায়েন্টের কাছে, যে শিমুল ভাই ভালো কি মন্দ, আপনি তো ভিডিওটা খালি আপলোড করছেন আর কাজ শেষ, কিন্তু আমি এই ভিডিওটা থেকে প্রথমে এডিট করে বিভিন্ন ফোকাস পয়েন্ট, যে পয়েন্টগুলো নিয়ে আপনি কথা বলেছেন বা এক্সপ্লেনেশন করেছেন, সেটা আসলে প্রথম 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে রাখবো। এবং আফটার যখন ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তখন একটা ফলো আপ রাখবো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যেটা হয়তো বা আমি আমার ইন থেকে, সেটা ক্যানভা দিয়ে হোক, ক্যাপকাট দিয়ে হোক, অথবা VO3 এখন তো নতুন আসছে, এটা দিয়ে হোক, লাস্টে একটু অ্যাডজাস্ট করে আমি ভিডিওটা দেন পাবলিশ করব। তার মানে প্রপার একটা অপটিমাইজেশনটা হচ্ছে কোথায়? আমার ভিডিওতে। বাট আমরা এখন পর্যন্ত আমি কাউকে দেখিনি যে এই কাজটা করেছে। অনেকের সাথে পরিচিত আছি, অনেকের সাথে মিটিং করতেছি, দেখতেছি, অনেকের কাজও দেখতেছি, অনেকে ভালো কাজ করতেছেন। তো বললাম না যে আপনি এখন 500, 700, 1000 কামাই করতেছেন, বাট এই কামাই রোজগারটা যদি অ্যাডভান্টেজটা যে এখানে যদি না খাটান, আস্তে আস্তে যদি না অ্যাপ্লাই করা শুরু করেন, একটা সময় দেখবেন যে সব মানুষে এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে। তখন আবার আপনি এই মার্কেটে আবার টিকে থাকতে পারবেন না। তখন বলবেন যে ভাই আমার কি কোর্স করার প্রয়োজন? ভাই আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, স্টিল রাইট নাও আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, সেই সার্ভিসের অ্যাডভান্টেজ আপনার চোখের সামনে, আপনি প্রতিনিয়ত কাজ করতেছেন, যে কোথায় ডেভেলপমেন্টটা করা উচিত সেটা তো আপনি নিজেই করতে পারবেন। কেন আবার কোর্স করতে চাইবেন? আমি তো এটাই বুঝি না। আমি স্টিল শুরুতেই আপনাদেরকে প্রথমে বললাম যে আমি ইউটিউব এসওর বুঝি না, বাট আমি যেভাবে এক্সপ্লেনেশন করছি অনেকে মনে করবে যে খুবই এক্সপার্ট মানে শিমুল ভাই, আল্লাহ মাফ করুক, এরকম কিছু না। ওকে, তো এই পয়েন্টগুলো নিয়ে আসলে কভার করার বা প্রথমের দিকে কথা বলার একটা উদ্দেশ্য, যে এগুলো নিয়ে আমরা মার্কেটিংয়ের ফানেল বা মেসেজিং টেমপ্লেটটা রেডি করার জন্য, মার্কেটিংয়ের ফানেল অথবা মেসেজিংয়ের টেমপ্লেটটা রেডি করার জন্য আসলে এই কথা বলা। এখন এঙ্গেজমেন্ট যেটা বললাম, যে এঙ্গেজমেন্টের কথা বললাম ভিডিওর লাস্টে আমি কি করেছি, একটা পপ আপ বা একটা হচ্ছে ভিডিও এডিট করে রেখেছি, যে এই ক্লায়েন্টের যতগুলো ভিডিও আসবে সে আমাকে ড্রাইভে আপলোড করবে, নট সে ইউটিউব চ্যানেলে আপলোড করবে। যে করলো সমস্যা নাই, পরে রিমুভ দেবো, বাট আমি রিকোয়েস্ট করবো, আই রিকোয়েস্ট টু ইউ, প্লিজ আপলোড দিস অল ভিডিও, হোয়াট ইজ দ্য টাইটেল, দ্য টাইটেল ইউ আর ইউজ অন দিস ইউটিউব ভিডিও, জাস্ট টাইটেলটা রিমাইন্ড করে আপনি খালি আপলোড করেন, বাকিটা আমি দেখবো। আপনাকে ইউটিউবে আপলোড করার প্রয়োজন নেই, আপনি তো আমাকে এসওর অ্যাক্সেস দিয়েছেন, আমি তো আর অ্যাক্সেস ছাড়া কাজ করছি না। যদি অ্যাক্সেস ছাড়া কাজ করতাম তখন বিষয়টা আলাদা, যেহেতু অ্যাক্সেস দিয়েই কাজ করতেছি, সো আমি একটু ট্রাই করি এই জায়গাতে অ্যাডভান্টেজটা খাটানোর। হ্যাঁ, আমি এই ক্লায়েন্টের জন্য কাস্টম একটা
ভিডিও বানিয়ে ফেলেছি, যে ভিডিওটা সব ভিডিওর সাথে আমি অ্যাড করে অ্যাডজাস্টমেন্ট করে দেন আমি আপলোড করব। দেন আমি আপলোড করলাম, যেখানে আসলে ফলো আপ থাকলো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, তাই না? ওকে, তো এটা কার মধ্যে যাচ্ছে? এঙ্গেজমেন্ট অ্যান্ড প্রমোশনের মধ্যে চলে যাচ্ছে, এঙ্গেজমেন্টের টাইপে যাচ্ছে। আর প্রমোশনের যে বিষয়টা, প্রমোশন বিষয়টা কীভাবে হয়? সোশ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে, অনেকে আমরা এসএমই প্যানেলে কি সোশ্যাল প্ল্যান বলে আসলে চালিয়ে দিচ্ছি, এবং গুগল অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে চালিয়ে দিচ্ছি। তো এটা কি প্রমোশন, প্রমোশন পার্টটা পুরোটাই আলাদা। কোথা থেকে? ইউটিউব এসওর প্ল্যাটফর্ম থেকে। আমরা কেউ আবার অ্যাডিশনাল চার্জ করতেছি, আবার কেউ আবার ইনক্লুডিং করে এভাবে সার্ভিস দিচ্ছি যে আপনার একটা ভিডিও সকল ধরনের কাজ কমপ্লিট করার পরে উইথিন 7 days আপনি 1000 থেকে 2000 ভিউজ পাবেন। এই কাজের জন্য আপনি আমাকে $20 পার ভিডিওতে দিবেন। বাট আমি যে এটা যে চার্জটা করতেছি, এটা তো যেভাবে এক্সপ্লেন করলাম, যদি খুব সুন্দর করে যদি আমরা একটা রিপ্রেজেন্টেশন করি, সুন্দর একটা রিপ্রেজেন্টেশন করি, অডিট করার জন্য হোক, আপনার ক্লায়েন্ট $300 দিচ্ছে, $200 দিচ্ছে, হয়তোবা সংখ্যাতে 200, বাট এটা এখন গুণ দেন 123 করে গুণ দেন বা 120 করেই গুণ দেন, তাও তো ভাই 24,000 টাকা। অনেকের স্যালারি এমনও আছে রে ভাই, 8,000 টাকা মানুষে, হাজার হাজার মানুষ স্যালারিতে চাকরি করতেছে, আর আপনি ঘরে বসে 24,000 টাকার কাজ করতেছেন। যে কাজটা আপনি করতেছেন সেটা একটু মন মতো ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন দিতে হবে না? 100% দিতে হবে। এটা তো আমি করবো না, এটা তো আপনাকে করতে হবে, তাই না? ওকে, ঠিক আছে। এখন আমরা যে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বললাম, এখন এই পয়েন্টগুলো নিয়ে আসলে কিভাবে আউটরিচ করার ক্ষেত্রে মেসেজের ফানেলটা রেডি করা উচিত সেটা সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে দেখেন, আমি পয়েন্টগুলো আবার লিখে দিচ্ছি সবার বোঝার সুবিধার্থে। কিওয়ার্ড দিতে হচ্ছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। থার্ড হচ্ছে কি বলছিলাম? ট্যাগ অ্যান্ড হ্যাশট্যাগ। ওকে, ফোর্থ হচ্ছে কি? থাম্বনেল বা কাভার ডিজাইন, কাভার ফটো দিয়ে লিখলাম, সহজ বোঝার জন্য লিখলাম। 4 কি পেলাম? 4 পেয়েছিলাম কি? কন্টেন্ট অপটিমাইজেশন অথবা স্ক্রিপ্ট। কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য স্ক্রিপ্ট যেটা বললাম, যে ভিডিওর থেকে আমরা আসলে পুরো ভিডিওর সামারাইজটা নিচ্ছি ডেসক্রিপশনে অপটিমাইজেশন জন্য, যেটাকে আমরা কন্টেন্ট অপটিমাইজেশন অথবা স্ক্রিপ্ট আজকে লিখলাম। আর ফিফথ এসে এঙ্গেজমেন্ট আর প্রমোশন দিলাম। ওকে, এঙ্গেজমেন্ট অ্যান্ড প্রমোশন দিলাম। এছাড়াও অ্যাডিশনাল একটা কথা বললাম। কি কথা বললাম? দেখেন, এটা একদমই নতুন, একবারেই নতুন, কারণ কালকে আমি এটা সম্পর্কে জাস্ট একটা আইডিয়া পেলাম, এই জন্য আজকের সেশনে এই কথাটা বলা। এটা সম্পর্কে যেটা বললাম, যে ভিডিওর শুরুতে আমি এই ভিডিওটা কেটে আমার ভিডিওটা এখান থেকে এই পর্যন্ত, ভিডিওটা টোটাল ভিডিও এই পর্যন্ত ভিডিও, বাট ভিডিওর পরে 15 সেকেন্ড, তার আগে 10 সেকেন্ড আমি রিমেক করেছি। কোথায় থেকে? এই 10 সেকেন্ড রিমেক করেছি টোটাল ভিডিও কাভারেজ থেকে রিমেক করেছি। এবং এটা এই মানুষটা বা এই ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্ট আমি তাকেই বলছি যারা আমি কাজ করতেছি, তো এই ক্লায়েন্টের যতগুলো ভিডিওর কাজ করব, সব ভিডিওগুলোতে আমি আসলে অ্যাডজাস্টেবল এরকম একটা ডিজাইন, এটা হয়তো বা 15 সেকেন্ড হতে পারে, আপনি 5 সেকেন্ড দিতে পারেন, 3 সেকেন্ড দিতে পারেন, যা দেন না কেন, যেন লাস্ট একটা ফলো আপ থাকে। বিভিন্ন বাংলাদেশে দেখবেন যে অনেক ভিডিও আছে খুব সুন্দর, কিন্তু ভিডিও এডিট করেই কিন্তু তারা দিচ্ছে। তো সেই কাজটা কিন্তু এটা জানার জন্য কি করতে হবে? একটু বেসিক নলেজ জানতে হবে ক্যাপকাটে। এর আগে একটা কোশ্চেন করছিলাম, ক্যানভাটা আমরা কেন জানি, ক্যানভা কেন প্রয়োজন, সবাই উত্তর কি দিয়েছেন? এটা সুন্দর একটা এক্সপ্লেনেশন করছিলাম। আপনার স্কিলটা সেল করার জন্য ক্যানভা পিছন থেকে আপনাকে ঠেলতেছে, হেল্প করতেছে। ঠিক ক্যাপকাটটাও আপনার ইউটিউব এসো সার্ভিসটা সেল করার জন্য একদম বেসিক লেভেলের, একটু যদি এডিট জানেন, আহামরি খুব বেশি কষ্ট হবে না। আমি কোনো ভিডিও এডিটিংয়ের টুলসের কথা বললাম না, কারণ আমরা ওই জায়গাতে এক্সপার্টাইজ না। যদি এক্সপার্ট থাকেন আপনার কেউ একজন সামহাও, সেটা আপনার জন্য বেটার, অবশ্যই ভালো রেজাল্ট দিতে পারবেন, অনেক মোশন কাজ করতে পারবেন, তাই না? বাট আমি তো একদম বিগিনার। এই যে জিনিসটা দেখেন, এটা কিন্তু আপ টু ডেট বা আপডেট, আপনি একটা সার্ভিস ইনক্লুড করে কিন্তু অ্যাডিশনাল চার্জ করতে পারবেন। মার্কেটে আমার মনে হয় না যে 100 জনের মানুষের মধ্যে ইউটিউব এসেও যারা কাজ করছেন, 100 জনের মানুষের মধ্যে 80 জন মানুষ এখনও এই সার্ভিসটা বা এইভাবে এই জিনিসটা দিচ্ছেন। এখানে আসাদ ভাই আছেন, রঞ্জু ভাই আছেন, বা আপনারা যারা আছেন, কেউ যদি মনে হয় যে ভাই আমি এভাবে দিই, জাস্ট
এই যে মিটের চ্যাট বক্স আছে আপনারা লিখতে পারেন, রিপন ভাই অবশ্যই আমাকে হেল্প করবে। দেখেন এটা কিন্তু আমরা এসিওর কোনো জায়গায় কোর্স বলেন, ক্লাস বলেন বা ইউটিউবে বলেন, কোথাও আমি শিখি নাই, এটা আমরা কোথাও শিখি নাই। বাট আমাকে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে, আমি আমার কাজকে কিভাবে ডেভেলপমেন্ট করব, যখন আমি রিসার্চ করবো এটা নিয়ে তখনই আমার ডেভেলপমেন্টটা বের হবে, আদারওয়াইজ তো কখনোই বের হবে না। স্টিল আমি এখনও বলছি যে আমি ইউটিউব এসিওর বুঝি না। এরপর যদি আমি এতটুকু ডেভেলপমেন্ট করতে পারি, আপনি তো এক্সপার্ট, আপনি 500, 1000, 2000 ইনকাম করতেছেন, আপনি এখানে কেন এক্সপার্টাইজটা খাটাচ্ছেন না? তো এই জিনিসগুলো আসলে শুধু আঙুল দিয়ে বা আপনাদের খাতায় লিখে খুব সহজ বাংলা ভাষায় বোঝানোর জন্য আজকের ক্লাসে আসা, এছাড়া কিছু না। থ্যাংক ইউ। এখন দেখেন আমরা এই সার্ভিসগুলো ইনক্লুডিং কোথায় হচ্ছে, এই সার্ভিসগুলো কোথায় ইনক্লুডিং হচ্ছে, একটা ভিডিওর কাজ করার জন্য ইনক্লুডিং হচ্ছে, এই সার্ভিসগুলো একটা ভিডিওর ইনক্লুডিং হচ্ছে। এখন আসেন আমরা যে মার্কেটিং বা আউটরিচ করি, এই মেসেজের ফরম্যাটগুলো আসলে কী ধরনের দিয়ে থাকে? আমি অনেকজনের মেসেজের ফরম্যাট দেখেছি, আমি অ্যাপ্রিসিয়েট করি আপনাদের ফরম্যাট, বাট এই জায়গাতে আরেকটু তো অ্যাডভান্টেজ খাটাইতে হবে। তো অ্যাডভান্টেজটা কোথায় দেখেন, আমি যদি 10টা চ্যানেল বা বিজনেস ওনারকে যদি নক করি, যাদের ইউটিউব চ্যানেল আছে, নিয়মিত যারা ভিডিও আপলোড করতেছে, সবাইকে যদি একই টেমপ্লেটে যদি মেসেজ দিই আমি, তাহলে কি কাস্টমাইজেবল হলো? কখনোই তো না। কারণ এখন দেখেন যে এই যে ফোকাস কয়েকটা পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো কোথায় থেকে আসছে? একটা ভিডিও থেকেই তো আসতেছে, যে ভিডিওতে আমরা এই কাজগুলো করে থাকি, একটা ভিডিও থেকে আসতেছে যে ভিডিওতে আমরা এই কাজগুলো করে থাকি। তো একজন মানুষের টাইটেল বা ডেসক্রিপশন বেটার হতেই পারে, বা অপটিমাইজেশনের সুযোগ নাও থাকতে পারে, বা প্রপার অপটিমাইজেশন করেছে, বাট তার থাম্বনেল বা কাভার ফটোটা ভালো না। তো আমি যদি তাকে মেসেজ দিই, আমার নাম মোহাম্মদ শিমুল রানা, বাড়ি ভাই রাজশাহীতে, আমি ইউটিউব এসিও নিয়ে 10 বছরের এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আমি আপনার জন্য বিজনেসের গ্রোথ এনে দিতে পারবো, ভিউস এনে দিতে পারবো, এই করবো সেই করবো, হাবড়ি থ্যাংক ইউ শিমুল রানা, আমার মেল, আমার হোয়াটসঅ্যাপ, আমার হচ্ছে লিঙ্কডইন, আমার হচ্ছে ওয়েবসাইট, আমার হচ্ছে এটা, যত যা আছে দিয়ে দিলেন, শেষ। আল্লাহর রাস্তে বাদ দেন। কারণ 10টা মানুষের সেম টেমপ্লেটে কাজ করবে না। কারণ কারো ভিডিওর টাইটেল বা ডিসক্রিপশন বেটার হতে পারে, তার কাভার ফটোটা বেটার না হতে পারে। তো তখন আমাকে মেসেজ বা ফার্স্ট কনভারসেশনটা অবশ্যই কাভার ফটোকে ফোকাস রেখে কথা বলা উচিত। আবার কিছু মানুষের এরকম হবে যে কাভার ফটো বা থাম্বনেলটা বেটার, অপটিমাইজেশনের কোনো সুযোগ নাই আপনার, বাট তার প্রপার কিওয়ার্ড রিসার্চটা করতে পারেনি এবং টাইটেল বা ডিসক্রিপশনে সে ডেভেলপমেন্ট নাই। তাহলে আমি যদি এই ধরনের মেসেজ দিই, তাহলে কতটা তার কাছে যাইতে পারলাম আমাকে বলেন? কখনোই কাছে যেতে পারবো না। কাউকে মেসেজ করা, সেটা ইনস্টাগ্রাম হোক, ইমেল করা হোক, অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া হোক না কেন, এটা যে কেউ করতে হবে। আপনি সাজিয়ে রাখেন, লিডগুলো বের করে রাখেন। যিনি ডিজিটাল মার্কেটিংয়ের বোঝে না, ওই মাইক্রোসফট এক্সেল ওয়ার্ডে কাজ জানে, তাকে বলেন এই ইনস্টাগ্রামে দেখো তোমাকে লিড দিলাম, লিঙ্ক দেওয়া আছে এখানে আমার প্রোফাইল থেকে, এদেরকে মেসেজ দিবি, সুন্দর করে মেসেজ লেখা আছে, খালি দিবি। ভাই যে কেউ পারবে এই কাজ করতে। বাট আপনি তো ইউটিউবে এসে এক্সপার্টাইজ প্রুভ করতেছি, কাজ করতেছি, তাহলে আমাদের এক্সপার্টাইজটা কোথায় খাটাইতে হবে? ম্যানুয়ালি এখানে চোখখান খোলা রেখে আমাকে দেখতে হবে। কারণ খোলা না রাখলেও সমস্যা নাই, বাট চোখটা খোলা রাখতে হবে। সাথে সামনে যদি 2টা চশমা যদি না থাকে আরও বেটার। আর চশমা যদি থাকে, যাদের চোখের একটু প্রবলেম হয়, যেহেতু ফ্রিল্যান্সিং সেক্টর আছে, তাদের তো আরও জুম একদম করে দেখতে পারলেন যে আসলে এর তো টাইটেলের সমস্যা আছে, আমি জুম করে দেখছি ভাই, আমার কিন্তু একবারে 100 চশমা। ওকে, রসিকতা করলাম। তো দেখেন স্টেপ বাই স্টেপ আগাই, এখন একটু ছোট করলাম। তো মেসেজের ফরম্যাটটা একটু বলি। মেসেজের এখানে কিন্তু আমরা পয়েন্ট যে কয়টা পেয়েছি ইন অ্যাভারেজ 6টা পয়েন্ট দিয়েই কিন্তু আমি আসলে 6টা মেসেজ টেমপ্লেট তৈরি করতে। মেসেজ টেমপ্লেট এবং সিকোয়েন্স বলতে কি বোঝাচ্ছে, যে এই প্রথম একটা বলি, কারো একজনের টাইটেল ভালো আছে, টাইটেল এবং ডেসক্রিপশন ভালো আছে, বাট সামহাউ কাভার ফটোটা ভালো নয়। তাই প্রথম মেসেজটা এরকম ফোকাস হবে, হাই আই রিসেন্টলি চেক আউট অন ইউর ইউটিউব
লাস্ট ভিডিও, দ্যাট ভিডিও খুবই ভালো, যেখানে টাইটেলটা খুবই অপটিমাইজেশন হয়েছে, ধরে নেন সেলস সার্ভিসে মেসেজ করতেছি, অপটিমাইজেশন, বাট কাভার ফটোটা যদি আরও ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন হয় তাহলে, বা প্রয়োজন যদি মনে করেন, তাহলে এই জায়গাতে কিন্তু আরও ডেভেলপমেন্ট করা সম্ভব। আমি রিসার্চ করে দেখলাম যে বিভিন্ন কম্পিটিটর আপনার যারা আছে, আগে মেসেজটা লিখে নিই, তারপর এটাকে 3টা ভাগে ভাগ করব। বিভিন্ন যারা কম্পিটিটর আছে তাদের কিছু ডিজাইন আমি আপনাকে দিচ্ছি, আর আপনার ডিজাইনটা দেখেন, ডিফারেন্সটা দেখেন। সো আপনি যদি এই ধরনের ডিফারেন্স যদি ইউজ করেন, তো অবশ্যই এখানে মানুষজন ক্লিক করার সম্ভাবনা বেশি আছে। এবং এই জায়গাতে কাভার ফটো বা থাম্বনেলের গুরুত্বটা একটু বোঝানোর চেষ্টা করতে হবে। এই যে পুরো কনভারসেশনটা বললাম, এটা যদি আমি একবারে বলি, এখানে অনেকে আছে যে আমাকে চিনেন না কেউ, আমি যদি প্রথমেই বলি ভাই আই লাভ ইউ, সে আমাকে আই লাভ ইউ টু নাও বলতে পারে, তাই না? এ ভাই আপনি তো বিবাহিত লোক, আপনাকে আই লাভ ইউ বলবো কেন? এখানে যদি কাউকে বলি যে ভাই আমাকে 100 টাকা দেন, তো কেউ নাও দিতে পারে, বাট আমি যদি তার ক্লোজ টু হতে পারি, সেক্ষেত্রে হতে পারে। এ ভাই আমি রিসেন্টলি দেখলাম শিমুল ভাই আপনি ওই ওয়েবিতে একটা ক্লাস নিয়েছেন, খুব ভালো লেগেছে ভাই, তো খুব ভালো লাগছে, আমাকে একটু হেল্প করেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, শুনুন না একটা হেল্প করবেন, কিছু যদি মনে না করেন, 20টা টাকা আমাকে মোবাইল রিচার্জ দেবেন, আমার খুবই বিপদ। দেখেন খুব সহজে কিন্তু এটা পাওয়া যাবে। বাট আপনি যদি আমাকে বলেন ভাই 20 টাকা মোবাইল রিচার্জ দেন, তো কল দেওয়া যদি বকাবকি শুরু করেন, ফোর্স করেন, সেজন্য কি বলছিলাম, উড, শুড, এই ধরনের ওয়ার্ডগুলো আমাদেরকে মেসেজ টেমপ্লেটের মধ্যে রাখতে হবে। এই ধরনের ওয়ার্ডগুলো মেসেজ টেমপ্লেটের মধ্যে রাখতে হবে। তো দেখেন এই যে পুরো কনভারসেশনটা হলো কি ফোকাস রেখে, থাম্বনেল এবং কভারের গুরুত্ব, কারণ তার টাইটেল বা ডেসক্রিপশন খুবই ভালো ছিল, ইভেন ভিউজটাও সে ভালো পেয়েছে, কারণ তার সাবস্ক্রাইব বেশি বা ভালো একটা জায়গায় পৌঁছাইছে। তাই বলে কি তাকে আমি আউটরিচ করবো না? 100% আউটরিচ করবো। তো আউটরিচ করার জন্য আসলে কী করানো, আউটরিচ করার জন্য অবশ্যই 100% আমাকে গুরুত্ব দিতে হবে কোথায়, তার প্রবলেম বা ফাইন্ড আউট করতে হবে তাকে কোথা থেকে শুরু করা যায়। কারণ সবার তো একই ধরনের প্রবলেম হবে না রে ভাই, কিন্তু আমাদের ধরনটা হয়ে গেছে সবারই একই প্রবলেম, আর আমারই সলিউশন একটাই, আপনার ভিডিও গ্রোথ করব। গ্রোথ অন্যভাবে করা যায়, কাভার ফটো দিয়েও করা যায়, টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজেশন করে করা যায়, কিওয়ার্ড রিসার্চ দিয়েও করা যায়, কন্টেন্ট বা স্ক্রিপ্ট দিয়েও করা যাচ্ছে, যেটা ডেসক্রিপশনে আমি কথা বললাম আর কি। এই যে একটা ফানেল বললাম, এই ফানেলটা কাদের জন্য ইউজ করব ভাই? যাদের ভিডিও ফাইন্ড আউট করব, যাদের মেইল ফাইন্ড আউট করব, ইউটিউব চ্যানেল ফাইন্ড আউট করবো, ইনস্টাগ্রাম প্রোফাইল ফাইন্ড করবো, যেটাই হোক না কেন, সোশ্যাল যে নেটওয়ার্কই পায় না কেন, বা তাদেরকে কমিউনিকেশনের যে নেটওয়ার্ক পায় না কেন, সেই নেটওয়ার্কে আমরা কনভারসেশন শুরু করব কিভাবে। এই পুরো সিকোয়েন্সটা যে কথাটা বললাম, সেটা প্রথম প্যারাতে একটা লিখবো, দ্বিতীয় প্যারাতে লিখবো, তৃতীয় প্যারাতে লিখবো। এই লেখাটা পার্ট বাই পার্ট দেবো। আজকে প্রথম দিন দিলাম, সিন করেছি, রিপ্লে করেনি, একটু ওয়েট করবো, বা অনেকে ফলো আপ বিষয়টা 2 দিন বা 3 দিন ওয়েট করলেন, তারপর থার্ড দিনের বেলায় আপনি অফারটা করে চলে আসলেন। এখন যে জিনিসটা আমি কাভার ফটোর যে ফোকাসটিকে যে পয়েন্টটা বললাম, এখন কারো যদি কাভার ফটো খুবই ভালো হয়, তাকেও যদি আমি এই মেসেজ দিই, তাহলে কি আমার কাজ হবে? কখনোই কাজ হবে না। তখন দোষ দেবো কার ওপর? নিজের ওপর, যেখান থেকে শিখছি সেখানে, অথবা ইউটিউবের উপর দোষ দেবো। আরে ইউটিউব কাজ করে না কো, এটার উপরই তো দোষ দিই আমরা। বাস্তবতা খুবই স্বচ্ছ যে এরকমই, আসলে আমরা যখন কিছু করতে পারি না সেটার উপর দোষ দিই। বাট আমি আসলে কতটুকু করছি সেটাও তো আমাকে আবার মানুষকে বোঝাইতে হবে। ভাই আমি এইভাবে করতেছি, কোথায় আমার ভুল আছে, গ্যাপ আছে, একটু ধরাই দেন। যারা ভালো করতেছে মার্কেটে বা যারা ভালো কাজ করছে, তাদেরকে তো একটু কনসালটেন্ট নিতে হবে রে ভাই। ওকে, তো আমরা এই জায়গাতে কাভার ফটো দিয়ে করলাম। কাভার ফটো, বাট যাদের হচ্ছে থাম্বনেল ডিজাইনে প্রবলেম আছে, বাট টাইটেল ভালো ছিল, বাট ডেসক্রিপশন ভালো ছিল। এখন আরেকটা ফানেল মেসেজ কীভাবে সাজাতে পারি, যে আমি রিসেন্টলি চেক আউট করলাম যে আপনার কাভার ফটো এবং বা থাম্বনেলটা খুবই ভালো ছিল, বাট রিসেন্টলি দেখলাম যে আপনার ডেসক্রিপশনটা বা এই স্ক্রিপ্টটা, কন্টেন্ট অপটিমাইজেশন বা এই স্ক্রিপ্টটা একদমই ভালো নয়। এটা বোঝাতে কী বোঝাচ্ছে, দেখেন আপনার ভিডিওতে ডেসক্রিপশনের জায়গাতে কিছুই লেখার নাই, না সিটি আছে, না ভিডিও সম্পর্কে এক্সপ্লেনেশন আছে। তো এটা যদি প্রপারভাবে ডেসক্রিপশন অপটিমাইজ করা যায় এবং কিওয়ার্ড যদি প্রপারভাবে পুট করা যায়, সেই সাথে যদি টাইটেলটা যদি অপটিমাইজ করি, অবশ্যই আপনার কম্পিটিটরের চাইতে আপনি ভালো কিছু করতে পারেন। এই জন্য আমি আপনাকে হেল্প করতে পারি। এই পুরো কথাটাই আপনি 3টা ভাগে ভাগ করেন, অথবা 5টা, অথবা 7টা, যার যেটা মন চায়। বাট একটা ভাগে কেউ ভাগ করে মেসেজ দিয়ে চলে আসেন না রে ভাই, তাহলেই কিন্তু এই মার্কেটে টিকে থাকা খুব দশটায় হয়ে যাবে।
একটা মেসেজের মধ্যেই আপনি এক্সপার্টাইজ বলতেছেন, আপনি কত সাল থেকে শুরু করছেন, আপনার দেশের বাড়ি, গ্রামের বাড়ি, কোন স্কুল থেকে পড়াশোনা করছেন, আপনার ভিডিওর জন্য ইস্যু করে রেজাল্ট এনে দেবো, চলে আসতেছেন। সে যদি রিপ্লাই না করে তাহলে পরবর্তী মেসেজ আপনি কি দিবেন? কে রে ভাই তুই রিপ্লাই করছিস না কে, এটাকে দিবেন নাকি? কখনোই না। এটা বিভিন্ন প্ল্যাটফর্মের ক্লায়েন্ট হতে পারে, সেটা ইউটিউব এসিও হতে পারে, ফেসবুক হতে পারে, গুগল হতে পারে, বা আদার্স যে কোনো নিশ স্পেসিফিক হতে পারে, যে কোনো সার্ভিস রিলেভেন্ট হতে পারে। প্রথম মেসেজেই যদি আসলে সেলস হতো তাহলে তো ভালোই হতো। আপনারা যারা ফেসবুকে দেখেন এর আগেও ক্লাসে কিন্তু এই কথাগুলো বলছিলাম, উইনিং টেমপ্লেট কথাগুলো। প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন, প্রিভিয়াস একটা ক্লাস আছে ওয়েববির একটা সেশনে, উইনিং টেমপ্লেট। তো আপনাকে তো আসলে বুঝতে হবে যে কোন টেমপ্লেটটা, কোন মেসেজিং ফরম্যাটটা আসলে উইন করতেছে, ভালো রেজাল্ট দিচ্ছে বা রেসপন্স দিচ্ছে। এখন আপনার টেমপ্লেটটা যদি এক ধরনের একটাই হয়ে থাকে, আপনি তো নিজেকেও তো ডেভেলপমেন্ট করতে পারবেন না। পারবেন না। আরেকটা সহজ বাংলা, খাঁটি বাংলা উদাহরণ দিই। হ্যাঁ, এখন তো আমের সিজন শেষ। এর আগে বলছিলাম রাজশাহীর বিখ্যাত আম, রাজশাহী বিখ্যাত আম বাগান, ভিডিও দেখুন এক ক্লিকে, ধরে নেন। আরেকটা লিখেছেন ঢাকার বিখ্যাত আম বাগান, মাত্র যেটাই হোক না কেন, কোন ধরনের ভিডিও মানুষজন দেখবে? কারণ রাজশাহীর আম বিখ্যাত, রাজশাহীর ভিডিওগুলো দেখবে, মানে স্বাভাবিক। রাজশাহী বিখ্যাত, রাজশাহীর এটাই দেখবে, তাই না? অ্যাডও যদি আপনি ইউজ করেন, অ্যাডভার্টাইজিংয়েও আপনি যদি এই টাইটেলটা ইউজ করেন, আপনার এটা যদি 110 টাকা কেজি হয়, ঢাকার আম যদি 80 টাকা কেজি হয়, তা দেখবে যে এইটাই। বাট প্রোডাক্ট তো ভাই আম, প্রোডাক্টটা তো আমই তো রে ভাই, প্রোডাক্টটা তো আম। এই আম প্রোডাক্ট হওয়ার পরেও কেন এই 20 টাকা কেজিতে বেশিতে এটা কেন কিনতেছে? কারণ এই লোকেশনের একটা ইফেক্ট আছে। ইউটিউবে যে ভিডিও এসইওটা করতেছেন, ভিডিওর ভিতরে কি আছে সেটা কেউ যদি ভিডিও ভিউজ না করে বা ওয়াচ না করে, কেউ কি বলতে পারবে? এটা রিপ্রেজেন্ট হচ্ছে কিভাবে? কিওয়ার্ড, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, এগুলোই তো রিপ্রেজেন্ট করতেছে। ধরেন 10 মিনিট স্কুল একটা ভিডিও দিয়েছে, সামহাও ধরেন দিয়েছে একটা ভিডিও, এখন এই ভিডিওটাতে 100K ভিউজ আসছে। এখন সেম ভিডিওটাই যদি আমি অন্যভাবে যদি আসলে আপলোড করি, তাহলে কি 100K ভিউজ আসবে? সেম ভিডিওটা সেম, বাট টাইটেল আলাদা, ডিসক্রিপশন আলাদা, সব কিছু আলাদা। আসছে না কেন ভাই? ভিডিও তো সেম, তো আসছে না কেন আমাকে বলেন? এই বলা জিনিসটাই আপনার ভিতর থেকে বের করতে হবে। এই জানা জিনিসটাকে অজানাভাবে যেভাবে পড়ে আছে আপনার বুকের খাতাতে বা মনের মধ্যে, সেটাকে বের করে সেটাকে আসলে সুন্দর করে রূপান্তরিতভাবে রূপ দিতে হবে। এই রূপটা যখন আপনি দিতে পারবেন, তখনই আপনি আরও দুজনের কাছ থেকে অ্যাডভান্টেজ আপনি বা আপডেটটা হতে পারবেন। ওকে, তো মেসেজিংয়ের বিষয়টা একবারে সহজ ভাষায় বলছি, যেহেতু 1 ঘন্টার একটা সেশন, খুব বেশি বড় করা যাবে না। এখন আসেন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইউটিউব এসইওতে আমরা কী করি, ইউটিউব এসইওতে আসলে কী ধরনের ফানেল ইউজ করা উচিত, কীভাবে মেসেজ করা উচিত, কয়টা ভাগে। যেহেতু আমরা 5-6টা ফোকাস পয়েন্ট পেয়েছি, আমরা চাইলে 5-6টা ফোকাস পয়েন্টের উপর কিন্তু মেসেজ লিখতে পারি। কারো কিওয়ার্ড যদি সমস্যা হয়, তাহলে কিওয়ার্ড রিলেভেন্ট যে কথাগুলো বা মেসেজের স্ক্রিপ্ট আছে, সেটাতে আমি শুরু করবো কনভারসেশনটা। বাট সবার লাস্টের যে সার্ভিসটা, সবার লাস্টের সেল সার্ভিসটা যদি থার্ড যেটা থাকে, সবার লাস্টের যে মেসেজিং পার্টটা, সেটা কিন্তু সেমই থাকবে কম আর বেশি। গোলটা কি? আমার সার্ভিসটা সেল করা। প্রত্যেকটা মেসেজের লাস্ট সার্ভিসটা হচ্ছে আমার সার্ভিসটা সেল করা। আপনি ভালো স্টুডেন্ট বাট ভালো জব পান নাই, তাহলে আপনার ভ্যালু নাই। তার মানে কি, আপনি যতই ভালো মেসেজ করেন না কেন, সেটা যদি সেলসে কনভার্ট করতে না পারেন, কথার মধ্যে যদি ওই জিনিসগুলো না থাকে, কনসেপ্টগুলো না থাকে, লাস্টে গিয়ে বলছেন হাউ আর ইউ টুডে, লাস্টে মেসেজে বলছে হাউ আর ইউ টুডে, হাতে সেলসে কনভার্ট হবে? এই মেসেজগুলোতে হবে না, কখনোই হবে না। ওকে, এই এতগুলো যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো থেকে আমাদেরকে এখন ইমপ্রুভমেন্ট করতে হবে যখন কাজ পাবো। ধরে নেন মেসেজ টেসেজ করেছি ভাই, আমি একটা পূর্ণাঙ্গ, আংশিক বা যেটাই মনে হয়, কারো কাছে পূর্ণাঙ্গ মনে হবে, কারো কাছে আংশিক মনে হবে, কারণ আমার চাইতে অনেকজন অ্যাডভান্টেজে আছেন। তো যাদের কাছে আংশিক মনে হবে তারা অবশ্যই অ্যাডভান্টেজটা আরও ভালো জানেন। যাদের কাছে পূর্ণাঙ্গ মনে হবে, যাদের কাছে এই গ্যাপগুলো ছিল, তারা অবশ্যই এই জায়গায় তারও বেটার কিছু করতে পারবেন। তো ধরেন আমরা কি করলাম, ইউটিউব এসওটা শিখে ফেললাম প্রথমে, তাই না? কিছু ফোকাস পয়েন্টে ইউটিউব এসও শিখলাম, এরপর কী করলাম, মেসেজিংটা শিখলাম। কী করার জন্য? সেলস বা ক্লায়েন্ট পাওয়ার জন্য। তো ধরে নেন এখন ক্লায়েন্ট পেয়ে গেছি, এখন করণীয় কি? তার মানে আমি একটা পূর্ণাঙ্গ, অথবা আপনাদের কাছে যদি মনে হয় আংশিক, একটা রোড ম্যাপ দিলাম। এখন এই জায়গাতে আসার পরে ক্লায়েন্ট পাওয়ার পরে আমরা আসলে কী করে,
এখন ক্লায়েন্ট পাওয়ার পরে অনেকভাবে আসলে রিপন ভাই আছেন আপনি? এখন দেখেন আমরা এখানে কি হচ্ছে, আমরা পুরো প্রসেসটা প্রথমে ইউটিউব এসওটা শিখলাম, তারপর মেসেজ করলাম এবং ক্লায়েন্টে পেয়ে গেছি। মনে করেন ক্লায়েন্ট পাওয়ার পরে ক্লায়েন্ট তো আসলে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট হয়ে থাকে। কেউ বলবে যে তুমি আমার প্রথমে একটা ভিডিও এসও করে দাও ভাই, তারপর দেখি কেমন রেজাল্ট আসে। একটা ভিডিও এসও করে দাও, দেখি তারপর কেমন রেজাল্ট আসে, এরপর আমি তোমার কাছে সার্ভিস নিব কি নিব না সেটা ডিপেন্ড করবে একটা ভিডিও এসের উপর। আবার অনেকে আছে 10টা ভিডিও আছে, 10টা ভিডিওর জন্য এসোর জন্য আমাকে কাজ দিয়ে দিয়েছে 2টা। আর অনেকে আছে যে মান্থলি বেস যে কটা ভিডিও হোক না কেন, ভিডিও এসও করতে হবে, চ্যানেলের গ্রোথের জন্য সাবস্ক্রাইবের কাজ করতে হবে, পেইড অ্যাডভার্টাইজিং করতে হবে, অথবা সোশ্যাল মিডিয়া গ্রোথের জন্য বা বিভিন্ন এসএমই প্যানেল হোক আর যেভাবে হোক আপনি এই প্রমোশনটা করবেন আর কি। তো এই 3টা ক্যাটাগরি আমি ধরলাম, মেজর 3টা ক্যাটাগরি। তো দেখেন প্রথম যে ক্যাটাগরিটা আছে যে একটা ভিডিও এসইও করার জন্য আপনি কাজটা পেয়েছেন সামহাও। এই একটা ভিডিও এসইও করার জন্য যদি কাজটা পেয়ে থাকেন, তাহলে আসলে কিভাবে আসলে আফটার সেল সার্ভিস রিপোর্ট বা ডেলিভারিটা দেওয়া উচিত সেটা একটু জানবো। তো আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে এসইও করা। আমি তো এসইও করেছি, করে আমরা কি করি সচরাচর বেসিক্যালি আমরা যেটা করি যে এসইওর যা কাজ আছে আমরা সবই করতেছি। ইন প্রিভিয়াস যে 6টা পয়েন্ট বললাম সবই কভার করেছি, সব কিছু করেছি। এরপরে আমার একটা রিকমেন্ড ছিল, আমি আবার তো ক্লায়েন্টকে একটা পপ আপ দিয়েছি, তো কোনো একটা রিকমেন্ড বা টাস্ক অনুযায়ী তো কাজটা করতেছি যে উইদিন 7 দিনের মধ্যে ভাই আপনি 500টা ভিউজ পাবেন। কোনো ভিডিওতে আপনার 500 ভিউজ ছিল না, আমি 500 ভিউজ পাবেন, সেটা আপনি যেভাবে দেন না কেন। আমার ভালো কথা, আপনি এভাবে দেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো। কতদিন কারণ এই একটা ভিডিও দিয়েই তো আপনি আসলে কাজটা পাচ্ছেন, পরবর্তী কাজগুলো তো পাবেন। এই পরবর্তী কাজগুলো আসলে কেন পাবেন না, এটাই তো আপনাকে বের করতে হবে রে ভাই। হ্যাঁ, তো আমি যদি থাকে একটা দেখাই। ওকে, আমি আমার কোন একটা স্টুডেন্টের একটা প্রজেক্ট দেখাচ্ছি। স্টুডেন্টই বললাম। ওকে, এই যাতে একটু দেখেন, উনি একটা চ্যানেলের কাজ পেয়েছিল বা কাজ করেছে। সবার সুবিধার্থে কিন্তু আমি সুন্দর করে দেখাচ্ছি শীটটা। দেখেন এখানে সুন্দরকে কি বলেছে যে আমি শুরু করতেছি, বাংলায় বলতেছি, আমি শুরু করতেছি যে ভিডিওর টাইটেলটা ছিল এই ভিডিওর টাইটেল, আমি এই ভিডিওর টাইটেলটা মানে এই ভিডিওটা এসইওর কাজ শুরু করতেছি, এবং এই অডিট শিপ রিপোর্টটা স্টেপ বাই স্টেপ এসইও সেন্স মানে এসইওতে আসলে কী ধরনের আমি চেঞ্জ করতেছি আমি কিন্তু আপনাকে মেক শিওর প্রতিটা স্টেপ আপনাকে দেখানোর ট্রাই করতেছি। ওকে, এখন দেখেন যে এই থাম্বনেলটা কি ছিল, প্রিভিয়াস থাম্বনেল ছিল ওনার, এই থাম্বনেলটা ছিল প্রিভিয়াস। এখন এটা হচ্ছে আপডেট থাম্বনেল, মানে এই থাম্বনেলটার চাইতে উনি কিন্তু এটা নতুন করে আপডেট করেছে। এবং টাইটেলটা কি, এখানে কিন্তু আরও একটু অ্যাডিশনাল লেখার দরকার ছিল। অ্যাডিশনাল কি লিখতে হতো, আমি কেন আসলে ওই থাম্বনেলটার চাইতে এই থাম্বনেলটা ইউজ করলাম, আমাকে এটা এক্সপ্লেনেশন করতে হবে 100%। আমি একটা জিনিস পরিবর্তন করলাম, কোন রিজনে পরিবর্তন করলাম সেটার এক্সপ্লেনেশন থাকবে না, সামাও উনি এখানে দেয়নি, বাট আমাকে 100% দিতে হবে। দেখেন এখানে যে টাইটেলটা ছিল, উনি যখন এই টাইটেলটা নিয়ে রিসার্চ করেছে, জাস্ট আমি কপি পেস্ট দিই, দেখেন জাস্ট এক মিনিট। তো ভালো করে দেখেন এই টাইটেলটা দিয়ে একটা সুন্দর কিন্তু 93 মিলিয়ন ডলারের একটা পপ আপ ছিল, কিন্তু ফোকাস পয়েন্ট ছিল। তো এই ফোকাস পয়েন্টটা কোথায় ইউজ করতেছে উনি, কোথায় ইউজ করেছে, টাইটেল ইউজ করেছে, যেটা একটা কমন জিনিস আর কি। বাংলা কথা, যেমন বাংলাদেশ গতকালকের ম্যাচে জিতেছে, এখন বাংলাদেশ জিতেছে, সাইকেল টাইম কেমন, বাংলাদেশ 8 রানে জিতেছে, এটা একটু ফোকাস পয়েন্ট করেছে আর কি, একটু অ্যাডভার্টাইজ করেছে, মানে একটু ইন ডিটেলসে দিয়েছে আর কি, তাই না? ওকে, তো এখানে আমার করণীয় কি, এখানে কি অ্যাডিশনাল অ্যাড করতে হবে যে বিফোর থাম্বনেলটা এটা ছিল, আমি প্রিভিয়াস বলেছিলাম যে আমি আপনাদেরকে যে পয়েন্টগুলো বললাম ফোকাস পয়েন্ট, এই যে দেখেন ফোকাস পয়েন্টগুলোতে আমি আসি, ফোকাস পয়েন্টগুলো কী ছিল,
এই ফোকাস পয়েন্টগুলো কী ছিল? কিওয়ার্ড ছিল, টাইটেল ছিল, ট্যাগ ছিল, থাম্বনেল ছিল। তো থাম্বনেলটা দিয়েই কিন্তু উনি আগে শুরু করেছে। তো এটা আপ অ্যান্ড ডাউন হতে পারে আপনার কাছে সুবিধার্থে। তো থাম্বনেলটা প্রিভিয়াস এটা ছিল, আমি রাইট নাও এটা দিয়েছি। কেন দিয়েছি সেটার এক্সপ্লেনেশন 100% থাকতে হবে। যদি মনে হয় যে ক্লায়েন্ট ভাই আমাকে একটা টেস্ট দিয়েছে বা একটা কাজ দিয়েছে, এই কাজটার স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাইড যদি রেজাল্ট আমি প্রোভাইড করতে পারি, দেন সে আমাকে কাজ দেবে। বাট আমি যে আদৌ কী কাজ করেছি সেটা তো আসলে আমাকে ক্লায়েন্টকে বুঝাইতে হবে বা রিপোর্টটা দিতে হবে, তাই না? তো দেখেন যে প্রিভিয়াস একটা থাম্বনেল ছিল, এখন সে এটা ইউজ করছে। তো এখানে অবশ্যই 100% আমাকে কী করতে হবে? এক্সপ্লেনেশন করতে হবে যে আমি আপনার এই ভিডিওর টাইটেল দিয়ে বিভিন্ন রিসার্চ করে ফাইন্ড আউট করেছি যে এই এই টাইটেলটা ভিডিওর যদি থাম্বনেল আমি ইউজ করি, অবশ্যই 100% ভালো একটা আউটপুট পাবো। কারণ এটা হচ্ছে ফোকাস পয়েন্ট ছিল এই নিউজটার ফোকাস পয়েন্ট ছিল এটা। সো এখানে এক্সপ্লেনেশন থাকবে। ওকে, দ্যাটস গুডস। ওকে, টাইটেল এবারে আসছেন, উনি এবার টাইটেল আসছেন। টাইটেলে অরিজিনাল টাইটেলটা কী ছিল? অরিজিনাল টাইটেল প্রোভাইড বাই ক্লায়েন্ট। যে অরিজিনাল টাইটেল ছিল এই টাইটেলটা ছিল। এখানে লিখছে ইটস স্ক্র্যাচি বাট নট ভেরি এসিও অপটিমাইজ। উনি ওনার ভাষায় লিখছে যে অপটিমাইজ, এসিও অপটিমাইজ না। তো আমি আসলে যে টাইটেলটা ইউজ করেছি, যেটা আমি ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে এই টাইটেলটা ইউজ করছি। কারণ কি? এই টাইটেল কারণ হচ্ছে এটা হচ্ছে এসিও অপটিমাইজ এবং হচ্ছে এঙ্গেজিং হবে ভালো। তো এখানে যদি আমি মনে করি আরও 4-5টা পয়েন্ট দেবো, আমাকে মারবেও না বা আমাকে আসলে ধরতেও আসবে না। বরং এটা আমার জন্য অনেক ভালো। কারণ বিফোর যে টাইটেলটা ছিল, আমি যে টাইটেলটা ইউজ করছি, 100% তো আমার কাছে রিজন আছে, সেই রিজনটা আপনি উপস্থাপন করেন। সবগুলো যে ভাই মিটিংয়ে গিয়ে এই যে কাজ নিতে হয় বা কাজ পাই, এটা ভুল ধারণা। খাঁটি কুষ্টিয়ার ভাষায় কথা কইলাম, বুঝছেন? তো এটা আসলে একদমই ভুল ধারণা যে আপনাকে আসলে যে ভাই মিটিংয়ে গেলে যে কাজ দিবে, মিটিং ছাড়া যে কাজ পসিবল না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। অনেক কাজ আছে যে কনভারসেশনের মধ্যে আপনি যদি ভালো করে রিপ্রেজেন্ট করতে পারেন, যারা বিশেষ করে ইংরেজিতে দুর্বল আছেন, তারা কিন্তু কাভার করে ফেলতে পারবেন। অনেকে দেখি যে ফাইবারে গিয়ে ইংলিশ, জার্মান, স্প্যানিশ এই ভাষা দেয় না। আমি বলছি ভাই পারেন আসলে? বলছি ভাই চ্যাট জিপিটি অথবা গুগল ট্রান্সলেটর আছে। যদি মিটিংয়ে যান সেক্ষেত্রে কী হবে? উত্তর নাই। তো ট্রান্সপারেন্ট থাকবেন না একটু। এমনি তো আমরা অনেক বেশি ট্রান্সপারেন্ট থাকি না। মাঝে মধ্যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, ডুয়েট থেকে পড়াশোনা করছি, বুয়েট থেকে পড়াশোনা করছি, তাই না? তো কিছু ট্রান্সপারেন্ট থাকেন। তো এই যে অপটিমাইজ টাইটেলটা, মানে টাইটেলটা বিফোর কী ছিল, আফটার কী ছিল, এবং কেন এটা আমি টাইটেলটা ইউজ করেছি, এই যে এখানে দেখেন লেখা আছে। আমি যেটা এখানে বোঝাতে চাইছিলাম, এখানে সুন্দর করে এক্সপ্লেনেশন করে লেখা আছে, ওয়াই দিস টাইটেল ওয়ার্কস বেটার। কেন এটা আসলে ভালো কাজ করবে, এই টাইটেলটা কেন ভালো কাজ করবে, সেটা কিন্তু কয়েকটা ফোকাস পয়েন্ট দিয়ে দিছে। ইনক্লুড হাই র্যাঙ্কিং কিওয়ার্ড। কি র্যাঙ্কিং কিওয়ার্ড? 93 মিলিয়ন, যেটা আমরা এমনিতেই গুগলে সার্চ করে কিন্তু পেয়েছি। এবং এখানে কিন্তু একটা কিছু ভালো একটা জিনিসও পেয়ে গেছি, তাই না? এই পয়েন্টগুলো এখানে তুলে ধরেছে। এবং শুরুটা করছে ব্রেকিং দিয়ে করেছে যে ইনক্রিজ থ্রো আউট রেট সিটিআর, যেটা সহজ ভাষায় বলি সিটিআরটা বাড়ানোর জন্য সে ব্রেকিং দিয়ে শুরু করেছে। মেনশন করেছে দুইটা মানুষের নাম মেনশন করেছে যে এটা এই ফ্যানদের ইন্টারেস্ট। ধরে নেন শিমুল রানা লিখে আপনি হচ্ছে পোস্ট করেছেন ওয়েববিতে যে ভাই তো ভালো আউটরিচ করায় বা কথাবার্তা বলে, মাঝে মধ্যে কুষ্টিয়া ভাষায় কথা বলে, রাজশাহী ভাষায় কথা বলে, ভাই ভালো লোক আর কি, ভালো গানও বলে। এই যে বিষয়টা, মানে আমার যারা ফ্যান আছে বা এই মানুষজন যাদের ফ্যান আছে, তারা তো এইসব কিওয়ার্ডগুলো ইউজ করবে। তাদেরকে আসলে ধরে আমি আসলে আমার ভিডিওটাকে একটু উপরে তুলতে ট্রাই করতেছি, দ্যাটস ইট। আমি আগেও বলি আমার কথাবার্তায় ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার সুন্দর দৃষ্টি দেখবেন। দেখেন, ইন্ট উইথস অ্যান ইমোশনাল হুক। আমি ইনটা করেছি একটা ইমোশনাল হুক দিয়ে, কোথায়? টাইটেলের মধ্যে। এমন একটা ইমোশনাল হুক দিয়ে টাইটেলটাই করেছি। শিমুল ভাই 10 টাকা দান করেন ভাই, সবাই আজকের ক্লাসটা করার পরে শিমুল ভাইকে 10 টাকা দান করেন। শিমুল ভাইয়ের বিকাশ নাম্বার এটা ধরে নেন। হ্যাঁ, এই যে একটা ইমোশনাল হুক করছে, এই হুকটাই কিন্তু কাজে করতেছে, সিম্প্যাথি বাড়াইতেছে। টাইটেল উইথিন ইউটিউব ক্যারেক্টার লিমিট, মানে ইউটিউবের টাইটেলের যে লিমিটটা আছে, সেই লিমিটটা কিন্তু আসলে অপটিমাইজ করে সার্চ ভিজিবিলিটি বাড়াইছে। কারণ আগের টাইটেলটা খুবই শর্ট ছিল। আমার তো আসলে এখানে একটা অপরচুনিটি আছে যে 140 কিওয়ার্ড ক্যারেক্টারের মধ্যে দেওয়ার, ধরে নেন
ধরে নেন 140 ক্যারেক্টারের মধ্যে দেওয়ার, বাট আমার ক্লায়েন্ট কয়টা দিয়েছিল, 70টা ক্যারেক্টারের মধ্যে দিয়েছিল। তো আমার এখানে তো অপরচুনিটি আছে লং টেল কিওয়ার্ড বা প্রপারভাবে যদি আমি কিওয়ার্ডটা বা যে জিনিসটা সম্পর্কে এক্সপ্লেনেশন করেছি সেটা যদি দিতে পারি, বেটার রেজাল্ট 100% পাবো। ওকে, দ্যাটস ফাইন। এখন আসেন যে বিফোর ডেসক্রিপশন। বিফোর ডেসক্রিপশনে কত ছোট ছিল দেখেন তো, খুবই ছোট ছিল। বিফোর ডেসক্রিপশন খুবই ছোট ছিল। আফটার ডেসক্রিপশন কি করেছে, এই হ্যাশট্যাগুলো উনি কিন্তু সবার নিচে দিয়েছিল, বা আমি হচ্ছে আপডেট করতে বলেছিলাম যে কিওয়ার্ডগুলো হ্যাশট্যাগুলো নিচে দেওয়ার জন্য সবার লাস্টে। তো প্রথমের দিকে শুরু করছে এই ব্রেকিং দিয়ে, কারণ কি ভিডিওর টাইটেলটা ব্রেকিং দিয়ে শুরু করছিল, মানে কিওয়ার্ডটাকে ফোকাস দিয়েছে কোথায়, ডেসক্রিপশনেও। মানে প্রপার কিওয়ার্ডগুলোকে প্রথমের দিকেই ফোকাস রেখেছে। কেন রেখেছে, আসলে কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করানোর জন্য বা ভিডিওটাকে আসলে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। দ্যাটস ওয়াই। ওকে, তারপরে এই ভিডিও সম্পর্কে একটু বলেছে, এবং ইন দিস ভিডিও উই ব্রেকডাউন, মানে কোন কোন বিষয় আসলে আমি এক্সপ্লেনেশন করেছি, সুন্দর করে কয়েকটা পয়েন্ট দিয়েছে। ওকে, এরপরে আরও কিছু কথা বলেছে, এবং এখানে কি বলছে, একটা এঙ্গেজ হওয়ার মতন সুন্দর করে একটা কথা বলেছে, লাইক দি ভিডিও ইফ ইউ এক্সাইটেড টু সি, তারপরে ওই অ্যাকশন ইন দিস সেশন, মানে ওই সম্পর্কের যদি এই সেশনে আরও কিছু যদি চান তাহলে লাইক দিতে পারেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইবার ফর মোর রিয়েল টাইম NFL আপডেট, মানে আরও যদি রিয়েল টাইম এরকম আপডেট কিছু পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দ্যাটস ওয়াই। ওয়াচ মোর ব্রেকডাউন আর অফিসিয়াল দেওয়ার পরে এই জায়গাতে ওনাদের অফিসিয়ালের চ্যানেল লিঙ্ক ছিল, ফেসবুকে পেজ ছিল, আরও সিটিআরগুলো উনি ইউজ করছে। এরপরে এই হ্যাশট্যাগুলোতে শেষ করছে। এখন এই জায়গাতে আবার একটা কলাম দিয়েছে, একটা টেবিল দিয়েছে, কলাম বলে ভুল হবে, টেবিল দিয়েছে যে সার্ট এরিয়া, মানে কী কী বিষয়ে উনি কাজ করেছে। টাইটেল অপটিমাইজেশন, যে বিফোর কী ছিল, নো ডেডিকেটেড টাইটেল, আফটার ইস্যু ডেডিকেটেড টাইটেল ইউজ করছে। অডিট ফিডব্যাক, মানে এটা ব্যবহার করার একটা ফিডব্যাক, সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু একটা হুক পয়েন্ট দিয়েছে, চ্যানেল আইডেন্টিফিকেশন ছিল, অডিয়েন্স ছিল, হ্যাশট্যাগ ইউজ ছিল, ইমোশনাল পাওয়ার ওয়ার্ড ছিল, চ্যানেল প্রমোশন ছিল, যেমন প্রিভিয়াস কোনো প্রমোশন ছিল না সে প্রমোশন করতেছে। এরপরে সামারাইজ কি বলতেছে, এই যে সামারাইজটা কি বলছে, দিস ইজ ইউর বিফোর ভিডিও ট্যাগগুলো এইগুলো ছিল, এবং আফটার ভিডিও ট্যাগটা হয়ে গেছে। এখানে আফটার ভিডিও ট্যাগ কিছু ট্যাগ দেওয়া ছিল ওনার, ওই ট্যাগগুলো দিয়েছে। ওয়াই ট্যাগ আর চেঞ্জ, শর্ট সামারি, কেন আসলে ট্যাগগুলো চেঞ্জ করেছেন, উনি আসলে যে কোন যুক্তিটা ট্যাগগুলো চেঞ্জ করেছে সেই যুক্তিটার যুক্তিকতা কিন্তু এখানে দেওয়া ছিল, এবং দেওয়া না থাকলেও আপনারা 100% দিতে হবে। ওকে, দেওয়ার পরে সুন্দর করে এই যুক্তিগত সম্পর্কে আবার একটু সামারাইজ করেছেন যে কেন আসলে আমি এই ট্যাগগুলো ইউজ করলাম। এসইও স্কোরটা সম্পর্কে বলেছে, ওভারঅল স্কোর, যেটা এসইওতে বিভিন্ন টুলস যেটা আপনারা ইউজ করেন, ভিডিও হতে পারে, টিউববার্ডি হতে পারে, যে টুলসটা, যে বিফোর এসইও স্কোরটা ছিল এরকম, এবং আপনার ভিডিওতে 0 ভিউজ ছিল। এসইও স্কোর আফটার অপটিমাইজেশন, যে স্কোরটা 100 হয়েছে, এবং অলমোস্ট সে কিন্তু 20টা ভিউজ গ্যাদার করতে পেরেছে উইথিন একদিনের মধ্যে। ওকে, এই যে শেষ করলো, এই শেষের পরে অ্যাডিশনাল কী কাজ করেছিল, যেটা বললাম একটু আগে আপনাদের, এই জায়গাতে যেটা বললাম, আচ্ছা আবার যাই, আমরা দাগাদাগি চলে যাই। একটু আগে যেটা বললাম আপনাদেরকে, এই যে একটা ভিডিও, এটা ধরে নেন 3 মিনিটের ভিডিও, এই 3 মিনিটের ভিডিও কাটসাট করে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে ফোকাস পয়েন্টগুলো নিয়ে এই জায়গাতে অ্যাডিশনাল কাজ করেছে কি দিয়ে, ক্যাপকাট দিয়ে, এবং এই চ্যানেলের প্রতিটা ভিডিওর শেষে উনি এই ধরনের কথা ইউজ করছে। সামাও উনি এই কাজটা করে নাই, একটা অডিট করেছে, এই অডিটটা দেখানোর জন্য আমি এই শিটটা অফার করা। আপনারা আবার সার্চ দিয়ে যদি দেখেন যে ভাই এই ভিডিও তো করা নাই, আসলে করা থাকলে তো আপনাদেরকে দেখাতাম না, তাই না? কিছু জিনিস তো হিডেন রাখতেই হয়, কারণ যেহেতু এটা অন্যজনের জিনিস, অবশ্যই সেই অবলম্বনটা করেই আমি এখানে আসছি। তো দেখেন, এই যে কথাটা বললাম, এটা অ্যাডভান্টেজ। এই যে অডিট শিটটা একদম রিয়েল লাইফ দেখালাম, নট আমার, কেউ একজন আপুর বা ভাইয়েরই কিন্তু অডিট শিট এটা, আপনার মতনই, যিনি আপনি এসইও এক্সপার্ট, আপনার মতনই, ইউটিউব এসইও এক্সপার্ট, নট এসইও এক্সপার্ট, আপনার মতনই। ধরে নেন একটা ভিডিওর জন্য বা কাজ পাওয়ার পরে এই রেজাল্টটা যদি অডিট শিটটা দিই, এবং লাস্টে যদি আরেকটা ফলো আপ রাখি, লাস্টে কী ফলো আপ রাখবো,
আফটার সেলস, আমি তো এই সার্ভিসটা সেলস করে দিয়ে যাচ্ছি, আপনি আমার কাছে কী কী সহায়তা পাবেন, আরও কী কী সহায়তা পাবেন। যদি আপনি নেক্সট কোনো ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আমি হেল্প করব। আপনার এই ভিডিওতে কোনো যদি গ্রোথ যদি মনে হয় যে আসলে গ্রোথ কম হচ্ছে, এই ধরনের সহায়তা করবো। আসলে আপনার সার্ভিস রিলেভেন্ট কী ধরনের প্রবলেম আপনি ফেস করবেন বা কী ধরনের প্রবলেম ফেস হয়, সেই প্রবলেমের উপর সলিউশন রিলেভেন্ট আপনি কথাগুলো আফটার সেলস সার্ভিসে রেখে দিতে পারবেন। সেই ধরনের কথাগুলো আফটার সেল সার্ভিসে রেখে দিতে পারবেন। তো সেই ধরনের সেল সার্ভিসে রেখে দেওয়ার পরে আমরা হচ্ছে তাকে ডেলিভারি দিয়ে দ্যাটস ওয়াই আমরা চলে আসলাম। তো আমরা 3 ধরনের ক্লায়েন্ট ফাইন্ড আউট করছিলাম, যেটা হচ্ছে একটা কাজ দিয়ে আমাদেরকে চেক আউট করার জন্য যে আসলে আমি কেমন সার্ভিস দিই। সেকেন্ড হচ্ছে 10টা ভিডিও দিয়েছে, 10টা ভিডিও এসও করে দিতে হবে। বাজেট ধরে নেন যে $20 করে $200, $20 করে $200, এটার জন্য সময় দিয়েছেন আপনাকে সময় দিয়েছে 20 দিন ধরে নেন। এখন এই 20 দিনটা আসলে কিভাবে আপনি কাজ করতেছেন, আপনার যে কাজের প্রক্রিয়া প্রসেস, এই প্রসেসটাই আপনাকে শিটে একটা ফরম্যাট তৈরি করতে হবে, যে ফরম্যাটটা আমরা একটা শিট দেখে একটা ধারণা পেয়েছি ইতিমধ্যে। কী ধরনের ধারণা বা কী ধরনের করা উচিত, ধরেন যে ডে 1 অথবা 2 দিয়ে এই 2টা দিন আমরা কি করি, এই চ্যানেলটা প্রথমে অডিট করব এবং কম্পিটিটর রিসার্চ করবো। কেন অডিট করে কম্পিটিটর রিসার্চ করা, কারণ এখান থেকে আমরা প্রপার একটা থাম্বনেইলের কাভারের, যেটা একই জিনিস থাম্বনেল কাভার, এবং এই সাথে কি জিনিস, এই সাথে হচ্ছে আমরা টাইটেলের একটা বিষয়ে ধারণা নিতে পারবো। কারণ কি, আমার কম্পিটিটর যদি আমি রিসার্চ করতে না পারি আসলে তারা কী ধরনের আই ক্যাচিং ওয়ার্ড ইউজ করতেছে টাইটেলে, কী ধরনের ডেসক্রিপশন ইউজ করতেছে, আমাকে কিভাবে আগানো উচিত, সেটা তো তাদের কাছ থেকে আমাকে একটা ধারণা নিতে হবে, যতই আমার এক্সপার্ট পার্সন হোক না কেন। কারণ আমি প্রিভিয়াস কাজ করেছি সেলফোন রিপেয়ার বিজনেস নিয়ে, রাইট নাও যে বিজনেসে কাজ করছি সেটা লক স্মিথ। অবশ্যই তো এটার সাথে এটা রিলেভেন্ট না, এসিওটা সব জায়গায় দেখি, বাট কিছু ফরম্যাট টেকনিক্যালি আপনাকে আগে যেতে হবে, যেটা আমরাকে বলি অডিট এবং কম্পিটিটর রিসার্চ। তো প্রথমে 1-2 দিন আপনি হচ্ছে চ্যানেলটা অডিট করেছেন। অডিটের মধ্যে কি করছেন, চ্যানেলের একটা অ্যানালাইসিস, চ্যানেল ওভারভিউ, নিশ, কম্পিউটার স্ট্র্যাটেজি, টাইটেল, ডেসক্রিপশন, সিটিআর, থাম্বনেল, কিওয়ার্ড রিসার্চ। এছাড়াও ঠিক এভাবে করে আপনি একটা অডিট শিট তৈরি করলেন। কেন, কারণ প্রথম 1-2 দিন আমি আপনার ভিডিওতে হাতই দিব না, আগে তো আমি এগুলো ফাইন্ড আউট করছি ভাই, তাই না? কারণ আমি সময় নিয়েছি 20 দিন। কিন্তু আমরা কাজ করি কীভাবে, একটা ভিডিও ধরি, বসা, টাইটেল এটা বসান ভাই, ডেসক্রিপশন এটা, এসএমই প্যানেল অথবা গুগল অ্যাডভার্টাইজিং, ভাই আমার 1000 ভিউজ লাগবে, তো কয় ডলার এখন, $3 না $2? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিয়ে দেন তো, শেষ। এই টেকনিক্যাল জিনিসগুলোই আপনাকে এটা রিমুভ, এটা আমরা কখনোই বলি না, বাট আপনি যেটা আসলে ইউটিউবে এসিওর মধ্যে করেন বা বলতেছেন যে এসিওর মাধ্যমে আপনি রেজাল্ট এনেছেন, সেটাই তো আপনাকে পপ আপ করতে হবে। তো ডে 1 and 2-তে আমরা কী করছি, চ্যানেল অডিট এবং রিসার্চ করতেছি। ডে 3-4-এ কী করতেছি, এগুলো অপটিমাইজ করা শুরু করছি। কোনটা, যে কোনো একটা ভিডিও দিয়ে শুরু করেছি কাজ, যেহেতু 10টা ভিডিও আমাদের কাজ শুরু করতে হবে, অপটিমাইজেশন শুরু করলাম। কোনটা, একটা ভিডিওর কাজ শুরু করলাম। ডে 3 এবং 4 মিলে একটা ভিডিও। ঠিক এইভাবে ডে 18 পর্যন্ত আমরা সকল ভিডিও কাজ শেষ করলাম। এখন ডে 19 এবং 20-এ আমরা কী করলাম, টোটাল ওভারভিউ একটা অডিট শিট, ওভারঅল সামারাইজ একটা রিপোর্ট আমরা সুন্দর করে মেক করে কাজও যেমন ডেলিভারি দিলাম, আমি কাজ কোন প্রক্রিয়ায় করেছি ডেলিভারি দিলাম। ভাই এই একটা প্রক্রিয়া তৈরি করতে আপনার সময় লাগবে। নেক্সট টাইম যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, এই প্রক্রিয়ার বা এই ফরম্যাটে অনুযায়ী খালি ওগুলো চেঞ্জ করলে দ্যাটস এনাফ, তাই না? এই তো এখন এসিওটা গেল। এখন এসিওর সাথে যদি আমার প্রমোশন অথবা এঙ্গেজমেন্ট অথবা অ্যাডভার্টাইজিং করার যদি প্রয়োজন হয়, সেই সার্ভিসটা আমি ইনক্লুড করে দিচ্ছি। সেটা যদি 20 দিনের মধ্যে হয়, কোনো একটা দিন বা 2টা দিনে আমি আসলে সেই সার্ভিসটা করে দিয়েছি। বা প্রতিদিন যখন একটা ভিডিও কমপ্লিট করছেন, এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় শেয়ার দিয়েছি, সুন্দর করে লিখে দিয়েছি, আজকে এটা শেয়ার দিয়েছি, কালকে এটা করেছি। কারণ একদিনে তো বলতে পারবেন না যে সব ভিডিও আজকে প্রমোশন করে দিয়েছি, একদিনের মধ্যে দেখছো কত রেজাল্ট। তখন 10 দিন পর যখন রেজাল্ট আসবে, তখন আপনাকে বলবে কি, তুমি তো এটা এক্সটার্নালভাবে কিছু বা একটা করে দিয়েছো। সবাই বুঝে রে ভাই, এগুলো আমরা বোঝাই না ভাই, ক্লায়েন্টও বোঝে। যখন কাজ করলো আসাদ ভাই, তখন রেজাল্ট আসলো, কাজ শেষ, ডেলিভারি শেষ, রেজাল্ট নাই, কারণ কি রে ভাই? তো এটাই যদি আমি ট্রান্সপারেন্ট রাখি বিষয়টা,
তো এটা আমার জন্য ভালো। আর যদি ট্রান্সপারেন্ট না রাখি, সেটা ওয়ান কাইন্ড অফ কি হচ্ছে, মানে আমি কাজ করেও স্যাটিসফাই পাচ্ছি না, আবার তার কাছ থেকে পরবর্তীতে যে আমি নিজেকে আপগ্রেশন করবো সেটাও স্যাটিসফাই পাচ্ছি না। তো ধন্যবাদ সবাইকে। আশা করি খুব শর্টের ক্লাস হলো, 1 ঘন্টা মোটামুটি অনেক কিছু বুঝছেন। জানি না কেমন হয়েছে ক্লাস, ভালো হোক বা খারাপ হোক, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিবেন, অপেক্ষায় থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।